সন্তানের দল। এখনো পর্যন্ত আমি আমার মা বাবার কাছে টাকা পয়সার হিসাব চাই না। আমি যেই ড্রয়ারের মধ্যে টাকা রাখি, এই ড্রয়ারের চাবি এখন আমার মায়ের কাছে থাকে। আমি যেখানে টাকা রাখি ওই ব্যাংকের অ্যাকাউন্ট এখনো আমার মায়ের নামে। বলে হুজুর কেন? কারণ আমার মা বেঁচে আছে, এখন খরচ করবে। আমার মা বাবা যদি বেঁচে না থাকে আমার টাকা কে খরচ করবে? আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা? না না না, এরা আমার জন্য এক বিন্দু পরিমাণ দোয়া করবে কিনা সন্দেহ। মুসলমান, আলেমদেরকে তুমি সালাম দিবা, আলেমদেরকে তুমি সম্মান করবা। আর তুমি সম্মান করো না, আলেম রাস্তা দিয়ে হাঁটার সময় ডাক দেবো কি হুজুর আজকে দাওয়াত কার করে বেরিয়ে তুমি কম করে খাওয়া পারেন না? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামকে সম্মান করলা তো নবীদেরকে সম্মান করার সওয়াব পাইলা। ও মুসলমান, আলেমদেরকে তুমি সালাম দিবা, আলেমদেরকে তুমি সম্মান করবা। আর তুমি সম্মান করো না, আলেম রাস্তা দিয়ে হাঁটার সময় ডাক দেবো কি হুজুর আজকে দাওয়াত কার করে বেরিয়ে তুমি কম করে খাওয়া পারেন না? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? ওই ব্যক্তি বলে আমি আমার সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইলাম। আমাকে এলাকার মানুষ বলেছে তোমার সম্পদের অভাব নাই, তুমি কেন তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলা? বলে আমি মসজিদের ইমামের জবানের মধ্যে শুনেছি যদি কোনো মানুষ একটা সন্তানকে আলেমে দ্বীন বানায় আর ওই সন্তান তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, চতুর্থ তাকবীর শেষ করার আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম ফিরায়, সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করতে ভুলে গিয়েছি, আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই। আমার সন্তানকে আমি আলেম বানাইলাম, মাদ্রাসায় পড়াইলাম। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, স্কুলে পড়ান, ইউনিভার্সিটি কলেজে পড়ান, আপনি আপনার সন্তানকে আলেম বানাচ্ছেন না। মুসলমান হিসেবে পবিত্র কোরআনটাও শিক্ষা দিচ্ছেন না। মুসলমান কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহর ওয়াস্তে আপনার কদমে ধরে বলি, আপনি মুসলমান হিসেবে কমপক্ষে আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান, আপনার সন্তানকে আল্লাহর কোরআনটা শিখান। যদি আপনি শিখাইতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন শিখানোর কারণে আপনাকেও জান্নাতে দিবে, আপনার সন্তানকেও জান্নাতে দিবে। ওই আল্লাহর বান্দা বলে আমার সন্তানকে আমি জান্নাত পাওয়ার জন্য মাদ্রাসায় পড়াইলাম, ওই সন্তান আমার কাছে যখন সুন্দর করে থাকলো, আয় হায় জগতের মানুষ, আমার সন্তান আমি যখন ইন্তেকাল করলাম আমার জানাজার নামাজ পড়াইলো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই। বলে কেন? কিভাবে বুঝলো? ওই সন্তান বলে আমার বাবা জান ইন্তেকাল করার পরে আমি রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম আমার আব্বা জান জাহান্নামের মধ্যে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আব্বা জান, আপনাকে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আপনাদের যাদের মা নাই বাবা নাই আপনারা তো মাঝে মাঝে আপনাদের মা বাপকে স্বপ্নের মধ্যে দেখেন, দেখেন কিনা রে বাবা? উনি বলেন আমি দেখলাম আমার বাবাকে স্বপ্নের মধ্যে, তার শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতেছে। আমি তখন আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা জান আপনি সম্পদ পাওয়ার পরেও অন্ধকার কবরে চলে গেলেন, আমি সন্তান আপনার জন্য জানাজার নামাজ পড়াইলাম, কিন্তু আপনার কবরের আযাব কেন মাফ করা হয় নাই? ওই বাবা ডাক দিয়ে বলে, সন্তান আমার অর্ধেক পরিমাণ সম্পদ আমি দুনিয়াতে রেখে আসছি, এই সম্পদের হিসাব আমি আমার আল্লাহর কাছে দিতে পারি নাই, আমার সম্পদের হিসাব দিতে পারি নাই, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে নাই, আমার শরীরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। সকালবেলা সন্তান তার মার কাছে বললেন, মা মাগো মা, আমার আব্বা জান আমার স্বপ্নের মধ্যে দেখাইছেন আমার আব্বা জান নাকি কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে তার সম্পদের জন্য। ও মা, যেই সম্পদের জন্য বাবা জাহান্নামে জ্বলতেছে ওই সম্পদ আমাদের দরকার নাই, ওই সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। ওই মহিলা বলে, না রে সন্তান, তোমার যদি মন চায় তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি তোমার বাবার যে সম্পদ পেয়েছো ওই সম্পদ তুমি
তোমার মানুষকে দান করে দাও। এবার সন্তান বলে মা আপনি কি দান করবেন না? মা ডাক দিয়ে বলে না, আমার সম্পদ আমি কারোকে দিব না, আমি আমার সম্পদ আহার করব, আমার সম্পদ আমি ভোগ করব। সন্তান বলে মা আমি আমার প্রাপ্ত সম্পদ সবকিছু আমার আব্বার নামে দান করে দিলাম। দান করার পরে ওই সম্পদের মধ্যে ওই ছোট্ট সন্তান কোরআনে হাফেজ হওয়ার পর একটা মাদ্রাসা বানাইছেন, কোরআনে হাফেজ হওয়ার পর একটা মসজিদ বানাইছেন। আর ওই সন্তান ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান অর্ধেক সম্পত্তি তার বাবার নামে দান করে দেওয়ার কারণে তার বাবার নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত জান্নাতের বাগানের মতো সুন্দর উত্তপ্ত থেকে সুন্দর আরো সুন্দর দেখা যায়। ওই সন্তান যখন এমন অবস্থা দেখলেন পরের দিন তার মা জননী সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে। সন্তান তার মাকে বললেন মা আপনি আপনার সম্পদ কেন আল্লাহর রাস্তায় দান করে দিলেন? মা বলে আমি গতকালকে রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখেছি তোমার বাবা জানের নাভি থেকে মাথা পর্যন্ত আমার আল্লাহ আগুন মাফ করে দিছে, আর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে। আমি তোমার বাবাকে জিজ্ঞাসা করলাম হে আমার কলিজার টুকরা স্বামী আপনার কবরে কেন আযাব, আপনার নাভি থেকে পা পর্যন্ত কেন আগুন জ্বলতেছে? আমাকে তোমার বাবা বলেছে আমার সম্পদ তোমার সন্তান দান করার কারণে আল্লাহ আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত জাহান্নামের আগুন মাফ করে দিয়েছে, আর আমার নাভি থেকে পা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়েছে। আমি স্ত্রী ভয় করে আমার স্বামীর জন্য আমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ও সন্তানেরা তুমি তোমার মা তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়ে গিয়েছে, কিন্তু তুমি তোমার মাকে তোমার বাবার জন্য অন্ধকার কবরে কোনো কিছু দিতে পারো না। তোমার মা বাবা বেঁচে থাকলে তুমি তোমার মা বাবাকে ভালো ভালো খাবার খাওয়াইতা। আজকে তোমার মা কবরে তোমার বাবা কবরে, মা বাবার দেওয়া লাখ লাখ টাকার সম্পদ তুমি ব্যবহার করতেছ, কিন্তু তুমি তোমার মা বাবাকে 5 টাকা 10 টাকার খাবার তুমি খাওয়াইতে পারতেছ না। সন্তানের দলেরা এই সন্তানের দলেরা তোমার সম্পদ এমনি পড়ে থাকবে, তুমি তোমার মা বাবার ইন্তেকাল করার পর পর্যন্ত এখনো মা বাবার জন্য একটু দোয়া পর্যন্ত করাও না। সন্তান তোমার কদমে হাত দিয়ে বললাম যদি কারোর মা বাবা বেঁচে থাকে এখন থেকে তোমার সম্পদগুলা তোমার মা বাবার জন্য বিলীন করতে থাকো, তোমার মা বাবার জন্য খরচ করতে থাকো। আমি একটা কথা শুধু তোমাদেরকে বলে দিয়ে যাইতে চাই, সুদূর বাংলাদেশ থেকে ভারতের আসাম রাজ্যের এই বাগপুরি এলাকার মধ্যে আইসা কত কষ্ট করে আসছি, এমনি আসি নাই। আমার মা বাবার নেক দোয়া বিদায় আপনারা আমাকে এখানে আনতে পেরেছেন, আমাকে আল্লাহ যোগ্যতা দিয়েছে। আমার মা বাবার দোয়া যদি না থাকতো আমাকে আল্লাহ পাকে যোগ্যতা প্রদান করতেন না, কিন্তু আমি একজন মূর্খ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন বিদায় এখানে এসেছি। সন্তানের দল এখনো পর্যন্ত আমি আমার মা বাবার কাছে টাকা পয়সার হিসাব চাই না। আমি যেই ড্রয়ারের মধ্যে টাকা রাখি এই ড্রয়ারের চাবি এখন আমার মায়ের কাছে থাকে। আমি যেখানে টাকা রাখি ওই ব্যাংকের অ্যাকাউন্ট এখনো আমার মায়ের নামে। বলে হুজুর কেন? কারণ আমার মা বেঁচে আছে, এখন খরচ করবে। আমার মা বাবা যদি বেঁচে না থাকে আমার টাকা কে খরচ করবে? আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, না না না, এরা আমার জন্য এক বিন্দু পরিমাণ দোয়া করবে কিনা সন্দেহ আছে। কারণ আপনারা এখানে অনেকে আছেন মা বাপকে মাটি দিয়ে বাড়িতে আসছেন, 1 মাস পরে কবরের পাশে যান না, 1 বছরও খবর নেন না। এমনও সন্তান আছেন মা বাবার কবর কোনটা জিজ্ঞেস করলে দেখায় দিতে পারবেন না, ভুলে গেছে। এর সন্তান তোমার মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইলো, তোমার বাবা নিজের মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া তুমি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলো। আজকে তোমার ওই বাবা কবরে, ওই বাবার কবরের খবর তুমি নিতেছো না। বাবা কবরে কেমন আছে জানো না? মুসলমান, ওই বাবার কাছে তুমি কি জবাবদিহিতা করবা? ওই মায়ের কাছে তুমি কি জবাবদিহিতা করবা? ওই মা ওই বাবার তুমি যদি অসম্মান করো আল্লাহর কাছে তুমি বড় নারাজ বান্দা হইয়া যাইবা। আল্লাহর কাছে যে নারাজ বান্দা হয় ওই বান্দা কবরে গেলে শান্তি পায় না, মরণকালে শান্তি পায় না, হাসরের ময়দানে শান্তি পায় না। এবার আপনারা বলেন ওই হাসরের ময়দান, কবর হাসর মিজান ফুলসেরাতে শান্তি পাওয়ার জন্য মা বাবাকে সম্মান, মা বাবাকে শ্রদ্ধা করার দরকার আছে না না? সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে আমার আব্বাকে কেমন সম্মান করব? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে সাহাবীরা শুনে নাও, মা বাবাকে এমন সম্মান
করবা, কেমন তাজিম করবা? বলি ইয়া রাসূলুল্লাহ কেমন সম্মান করবা? নবী আমার বলে আমি যদি আল্লাহর পরে কাউকে শ্রদ্ধা করার অনুমতি দিতাম, একটা স্ত্রীকে তার স্বামীকে শ্রদ্ধা করার অনুমতি দিতাম, একটা সন্তানকে তার মা বাবাকে শ্রদ্ধা করার অনুমতি দিতাম। ও সন্তান, তুমি তোমার মা বাপকে কত সম্মান করো, কত ইজ্জত করো আমি জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, ওই মা বাবার মনে কোনোদিন আঘাত দিও না। নবীজি বলেন আমার আব্বা জান আমি দুনিয়াতে আগমন করার আগে চলে গেছেন, আমার আম্মা জান আমি জন্মগ্রহণ করার অল্প কয়েকদিনের মাথায় চলে গেছেন। আমি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে লালন পালন যিনি করেছেন তার নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। আমার মা হালিমাতুস সাদিয়া যখন অনেক বয়স হয়ে গেছে, ওই মা হাতের মধ্যে লাঠি নিয়ে হাঁটা চলা করে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি একদিন মসজিদে হারাম মানে কাবা শরীফের মধ্যে ছিলাম, আমি দেখলাম বাইতুল হারামের মধ্যে আমার নবীজি যখন খুতবা প্রদান করে বক্তব্য দিতেছে, এমন টাইমে আমার নবী বললেন এ সাহাবীরা তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও। আমি দেখলাম নবী আমার দাঁড়িয়ে গেলেন, আমরা নবীজির সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। আমার নবীজির পিঠ মুবারক থেকে নবীর চাদর মুবারক নিয়া নবী এটা মাটির মধ্যে বিছিয়ে দিলেন, আর একটা বুড়া মহিলা হাঁটতে হাঁটতে চাদরের উপরে এসে বসলেন। মহিলা যখন চলে গেলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এই মহিলাকে, মহিলার পরিচয় কি? নবী আমার বলে এটা হলো আমার দুধ মা, আমার মা মারা যাওয়ার পরে মহিলা আমার দুধ পান করাইছে, এই জন্য আমি এই মহিলাকে সম্মান করলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুধ মাকে আপনি এত সম্মান করলেন, দুধ মারে যদি আপনি এত সম্মান করতে পারেন তাহলে আমাদেরকে যেই মা জন্ম দিল ওই মায়ের সম্মান কত, ওই মায়ের ইজ্জত কত? আল্লাহর হাবিব বলতেছে ওই মায়ের সম্মান, ওই মায়ের ইজ্জত হইল মায়ের পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব তুমি পাইবা। সন্তানের দল ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা যাইবা, মদিনা যাইবা, হজ কবুল হবে না। মা বাবারে কষ্ট দিয়া, মা বাপকে ধমক দিয়া, মা বাপকে ভাত না খাওয়াইয়া তুমি যদি নামাজ পড়ো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তুমি নামাজ পড়বা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমার মা কষ্ট পাওয়ার কারণে কষ্ট পেয়ে গেছে। এ সন্তানের দল, কেউ যদি তোমার মাকে ধমক দিয়ে থাকো, কেউ যদি তোমার মাকে আলাদা করে দিয়ে থাকো, কেউ যদি মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে থাকো, দাও তোমার পা গুলো আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। তবুও সন্তান আজকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা, মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। বলে হুজুর কেন? আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই। আরে অন্যায় না করলেও আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, কারণ মা বাবার পায়ে ধরলে তুমি যদি তোমার মাথাটাকে নত করো, মা বাবার কাছে যদি তুমি ছোট হও, সারা দুনিয়ার কাছে আমার আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবে, সারা জগতের কাছে আল্লাহ তোমাকে বড় বানিয়ে দিবে। এ সন্তান তুমি কি তোমার মা বাবার পায়ে ধরতে পারবা না? বলে হুজুর পারবো। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যখন এলাকার মুরব্বীরা চা দোকানে বসে বলবে বাংলাদেশ থেকে স্বামীরা আমাদের এলাকায় এসে বলে গেছে সন্তান যেন মা বাবার পায়ে ধরে মাপ চায়, যখন মুরব্বী বলবে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। হুজুর আমি তো আমার মা বাবার পায়ে ধরবো কেন? আমি তো অন্যায় করি নাই। অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরবা। যদি এলাকার মা বোনেরা একজন আর একজনকে বলে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান আমার কাছে কোনো অন্যায় করে নাই, অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমার শরম লাগে। না রে সন্তান, শ্বশুর শাশুড়িকে সালাম করতে তোমার কষ্ট হয় না, শ্বশুর শাশুড়ির দিকে তাকাইতে তোমার কষ্ট হয় না, মা বাবার পা ধরে সালাম করতে তোমার বুঝি কষ্ট হয়? সন্তানের দল তোমার কদমে হাত দিয়ে বললাম মা বাবার পা ধরে শুধু সালাম করা নয়, যাদের মা নাই তারা জিজ্ঞাসা করো। হয়তো তুমি মনে মনে চিন্তা করতেছো হুজুর আমার মা আছে আমি সালাম করব, আমার বাবা আছে আমি সালাম করব, কিন্তু যার মা নাই তার মনের মধ্যে প্রশ্ন হুজুর যাদের বাড়িতে মা নাই তার মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে সালাম করবে। হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি বাড়িতে যায় কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব? যার বাবা নাই তার জিজ্ঞাসা করো, তার মনের মধ্যে বড় কষ্ট। হুজুর আমার তো বাবা নাই,
আমি বাড়িতে যাই কার পায়ের মধ্যে ধরে সালাম করব? সন্তানের দল, এখন তুমি তোমার মা বাবার জন্য কি আফসোস লাগে না? মা বাবা ইন্তেকাল করেছে, আগে তুমি একবেলা ভাত না খাইলে মা তোমার বারবার বলতো ভাত খাওয়ার জন্য, কিন্তু এখন 2-3 বেলা না খেয়ে থাকলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না সন্তান কি ভাত খাইছো কি খাও নাই। সন্তান তোমার বাবা বেঁচে থাকা অবস্থায় তোমার বাবা কোন অন্যায় করলে ধমক দিয়া ঘরে নিয়ে যাইতো, এখন তোমার বাবা নাই, এখন তোমাকে কে ধমক দিবে? ধমক দেওয়ার মতো একটা মানুষ নাই। আরে কার কাছে মাপ চাইবা? কার কাছে মাপ চাইবা? সন্তান অনেকে চিন্তা করে, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি কার পায়ের মধ্যে করে মাপ চাইব? সন্তানের দল, তোমার এই কান্না করাটা আমার আল্লাহ কবুল করে নিবে। আল্লাহর নবী বলে, মা বাবা যদি বেঁচে না থাকে, ওই মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান, তোমার বুঝি মা নাই, তোমার বুঝি বাবা নাই, আজকে আখিরি মুনাজাতে আমি গুনাহগারের সাথে মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া একটু কান্না করবা, আল্লাহ যেন তোমার মা বাবাকে মাফ করে দেয়। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর এখন আমার চোখের পানি আসে না, এখন তোমার চোখের পানি আসতেও পারে নাও আসতে পারে। বাড়ির মধ্যে যাইয়া মায়ের পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। বাবা যে খাটে ঘুমাইতেন ওই খাটের দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। সন্তান, ওই মা বাবার কথা যখনই মনে হবে আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন। তোমার মা নিজে না খায়া তোমারে খাওয়াইছে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে এক লোকমা ভাত খাওয়াইতে পারো না, কারণ তোমার মা কবরে শুয়ে গেছে। কি হবে তোমার টাকা দিয়া যদি তুমি তোমার মাকে একটু ভাত না খাওয়াইতে পারো? সন্তানের দল, তোমার বাবা কত কষ্ট করে জীবন চালাইছে, তোমার মা কত কষ্ট করে জীবন চালাইছে, তোমার বাবা দামি জামা কাপড় পরে নাই, তোমার পরাইছে, এখন তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, ক্ষমতা আছে, কিন্তু তোমার মা নাই বাবা নাই, মা বাবা কবরে শুয়ে গেছে। ওই মা বাবাকে, মাকে একটা 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না, বাবাকে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। ও আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দিই।